রুবেল রাতভর এক অদ্ভুত স্বপ্ন দেখল। বনের ভেতর থেকে কেউ তাকে ডাকছে, বাঁচাও, আমাকে বাঁচাও। জেসমিন জিজ্ঞেস করল, তুই আবার পুকুরের ভূত নিয়ে ভাবছিস? রুবেল মাথা নাড়ল, না, এটা অন্য কেউ, অন্য কোনো বিপদ। সকালে দুজন বনের দিকে গেল। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। গাছের ডাল নড়ে উঠল, যেন কেউ লুকিয়ে আছে। একটা অচেনা কণ্ঠ ফিস ফিস করে বলল, দেরি করো না, আমাকে মুক্ত করো। বনের মাঝখানে তারা পেল ধুলো ঢাকা একটি পুরনো গুহা। দরজায় অদ্ভুত চিহ্ন আঁকা। জেসমিন কাপা গলায় বলল, এটা কি মানুষের বানানো? হঠাৎ দরজা নিজে নিজে খুলে গেল। তারা গুহায় ঢুকতেই আগুন জ্বলে উঠল। দেয়ালে দুজনের ছায়া দেখা গেল, কিন্তু ছায়াগুলো তাদের মতো দেখালো না। আলাদা, অন্যরকম। মুখে কোনো অভিব্যক্তি নেই। একটা গভীর কণ্ঠ বলল, ফিরে যাও, না হলে মৃত্যু নিশ্চিত। রুবেল বলল, তুমি কে? কণ্ঠ বলল, আমি এই বনের অভিশপ্ত দেবতা। আমাকে মুক্ত করলে তোমরাই বিপদে পড়বে। দেয়ালে আলো জ্বলে উঠল। তারা দেখল, অনেক বছর আগে এক দুষ্টতান্ত্রিক বন দেবতাকে বন্দী করেছিল। তার শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে বন অভিশপ্ত হয়ে যায়। এরপর গুহার ভিতরে আরেকটা দরজা দেখা গেল, যার ওপরে লেখা, যে সত্য জানবে সে আর আগের মতো থাকবে না। রুবেল হাত রাখতেই দরজা হালকা খুলে গেল। দরজা খুলতেই ভেতর থেকে নীল আলো বের হলো। আলোর মাঝে একটা কাচের গোলক ভাসছিল। ভেতরে কারো মুখ বন্দি, কিন্তু দেখা যাচ্ছিল না কে। গোলকের ভেতরের কণ্ঠ বলল, আমি বন দেবতা নই, আমি সেই বৃদ্ধ তান্ত্রিক যে সত্য লুকিয়ে রেখেছিলাম। জেসমিন চমকে ওঠে, তান্ত্রিক? কিন্তু তুমি তো ভিলেন ছিলে। তান্ত্রিক বলল, না, আসল দুঃস্বপ্ন হচ্ছে বন দেবতা। আমি তাকে থামাতে গিয়েছিলাম, তাই সে আমাকে বন্দী করেছে। রুবেল বিভ্রান্ত হয়ে পড়ে। গুহা কাঁপতে শুরু করল। এক বিশাল ছায়া বলল, ওর কথা বিশ্বাস করো না, ওই এই বন ধ্বংস করেছে। রুবেল বুঝতে পারল দুজনে বিপজ্জনক হতে পারে। গোলক হঠাৎ জ্বলে উঠল এবং বলল, আমাকে মুক্ত করো, তাহলে সত্য জানতে পারবে। জেসমিন বলল, মুক্ত করলে যদি বিপদ হয়? রুবেল দ্বিধায় পড়ে যায়। হঠাৎ গুহার ছাদ ভেঙে পড়তে লাগল। রুবেল চিৎকার করে বলল, মুক্ত করা ছাড়া উপায় নেই। সে গোলক তুলে ধরল। গোলক ভেঙে গেল। আলো পুরো গুহা ভরিয়ে দিল। কিন্তু তান্ত্রিকের বদলে বের হলো এক ভয়ঙ্কর আত্মা, যে বনদেবতার থেকেও শক্তিশালী। আত্মা হেসে বলল, ধন্যবাদ শিশু, তোমরা আমাকে মুক্ত করেছ। রুবেল বুঝল তারা ভুল মানুষকে মুক্ত করেছে। বনদেবতার রেগে আগুন। আমি তোমাদের বাঁচাতে চেয়েছিলাম, এখন তোমরা বড় বিপদে। আত্মা তার দিকে শক্তি ছুঁড়ে মারল। বনদেবতা ও আত্মার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। গাছ ভেঙে পড়ছে, আলো ঝলসে উঠছে, পুরো বন কাঁপছে। রুবেল আর জেসমিন পালানোর পথ খুঁজছে। জেসমিন দেখতে পেল দেয়ালের পাশে একটি রহস্যময় লোহার চাবি। চাবিটির পাশে লেখা, শেষ মুক্তি, শেষ ধ্বংস। রুবেল চাবিটি তুলে ধরতেই বনদেবতা বলল, ওটা আমাকে দাও, নইলে তোমরা মরবে। আত্মা চিৎকার করল, ওটা দাও, সেটাই আমার শক্তির উৎস। দুজন একসাথে ঝাঁপিয়ে পড়ছে রুবেলের দিকে। রুবেল চাবি নিয়ে দৌড়াতে লাগলো। চোখ বন্ধ করে বলল, এটা কারো হাতে যাবে না। সে চাবিটি গভীর খাতে ছুঁড়ে ফেলল। এক বিশাল বিস্ফোরণ। সব আলো নিভে গেল। সবকিছু শেষ হয়েছে নাকি অন্ধকার আবারও ফিরে আসছে, সেটা জানবো পরের পর্বে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।